নমস্কার। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ইছামতি বিজ্ঞান কেন্দ্র পক্ষ থেকে সকল বিজ্ঞান মনস্ক মানুষদেরকে জানাই যুক্তিবাদী অভিনন্দন। আজ ইছামতি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে বার্তা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিশ্ব পরিবেশ দিবস 2024 উপলক্ষে যে বার্তা তারা দিয়েছে, সেই বার্তাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং তার সাথে সাথে আজকে বিশ্ব পরিবেশ দিবসের কি মাহাত্ম্য সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। প্রথমেই আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিশ্ব পরিবেশ দিবস 2024 যে বার্তা সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। চলতি গ্রীষ্মে আমরা এক অসহনীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে চলেছি। রেকর্ড ভাঙা তাপমাত্রা, তাপপ্রবাহে জীবন জীবিকা ব্যাহত, তাপপ্রবাহে মৃত্যু হলো বহু মানুষের। তারপর এলো সাইক্লোন রেমাল, এর ধ্বংসলীলায় বহু ক্ষয়ক্ষতি আপনারা দেখেছেন। এবছর ছিল পূর্ব মধ্যক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত এল নিনোর প্রভাবে বাড়তি তাপমাত্রার প্রভাব। এরপর শুরু হবে লা নিনা, মানে পূর্ব মধ্যক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের শীতল স্রোতের প্রভাব। বাড়বে বৃষ্টিপাত, আশঙ্কা বন্যার। লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে প্রকৃতি, জলবায়ু, চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে মানব সভ্যতা। এই অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া এবং তাকে প্রশমিত করার জন্য প্রয়োজনীয় সরকারি পরিকল্পনার বাস্তবায়ন আমরা দেখছি না। বিশ্ব উষ্ণায়নকারী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানি কমিয়ে অচিরাচরিত শক্তির ব্যবহার, সৌর ও বায়ুশক্তি, ছোট জলবিদ্যুৎ প্রকল্পের ব্যবহার বাড়ানোর যে লক্ষ্যমাত্রা ঘোষণা আন্তর্জাতিক সম্মেলনগুলিতে দেশের সরকারের কাছে এসেছে, তা ধারে কাছে এখনো পৌঁছানো গেল না। আমরা উদ্বেগের সঙ্গে দেখলাম সরকার বিপজ্জনকভাবে পরিবেশ এবং বন আইন শিথিল করল। এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট 2020, অরণ্যের অধিকার আইন, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 2023, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2023, এনভায়রনমেন্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2024 যে পরিবর্তন করলো তার পরিণাম হলো খুবই ভয়ঙ্কর। উন্নয়নের নামে প্রাকৃতিক সম্পদের লুটকে কার্যত আইনি স্বীকৃতি দেওয়া হলো। এই প্রেক্ষাপটে আজ 5ই জুন বিশ্বজুড়ে পালিত হতে চলেছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা হলো আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার, উই আর জেনারেশন রিস্টোরেশন। জমির অবক্ষয় রোধ করে পুনরুদ্ধার, মরুকরণ এবং খরাকে প্রতিরোধ করার ওপর জোর দেওয়া হয়েছে আমাদের এই আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনার মধ্য দিয়ে। মূলত বাস্তুতন্ত্রের সংরক্ষণ। আমরা সকলেই জানি আমাদের ইকোসিস্টেম এটা যদি ধ্বংস হয় তাহলে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ তাদের বিলুপ্তের দিকে ধীরে ধীরে চলে যাবে। জলচক্রের পুনরুদ্ধার, জলচক্র যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জল আমাদের জীবন, ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি, কিন্তু সেই জলকে সংরক্ষণ করা, সারা পৃথিবী জুড়ে জলের পর্যাপ্ত ভাণ্ডার সংরক্ষিত কিভাবে থাকবে তার জন্য আমাদের জলচক্রের বিষয়টাকে ভাবনার মধ্যে অবশ্যই রাখতে হবে। গ্রাম ও শহরের মধ্যে যে তাপমাত্রার বিস্তার পার্থক্য হচ্ছে, এটাও আমাদের আলোচ্য বিষয়। কারণ আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তাদের চারিদিকে বৃক্ষরাজি আমাদেরকে ছায়া প্রদান করছে। বৃক্ষরাজি আমাদেরকে জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলছে। শহরের সেই কংক্রিটের দেয়াল, সমস্ত অঞ্চল জুড়ে যে কংক্রিট ছেয়ে গেছে, সেখান থেকে তাদের তাপমাত্রা অতিরিক্ত মাত্রায় বেড়ে চলেছে। তার সাথে সাথে ভূমির অবক্ষয় এবং মরুকরণ, এটাও খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা মরুভূমির প্রসার রোধ করার জন্য দ্য গ্রিন গ্রেট ওয়াল আমরা নির্মাণ করেছি বিভিন্ন জায়গায়। সারা পৃথিবী জুড়ে এই নিয়ে বিভিন্ন আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তাও দেখা যাচ্ছে মরুভূমির সম্প্রসারণ রোধ করা সম্ভব হচ্ছে না। ধীরে ধীরে দেখা যাচ্ছে খরার মাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা রোধ করতে যাই, তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে আমরা পরিবেশের উপরে গুরুত্ব দিতে হবে। আমরা শুধুমাত্র বিভিন্ন সাম্প্রদায়িকতা, বিভিন্ন রাজনৈতিক বিষয়ে যেরকম আমরা নজর রাখছি, লক্ষ্য করছি, তার সাথে সাথে এই বিষয়টা যদি লক্ষ্য না করি, তাহলে একদিন আমাদের এই বাসযোগ্য সুন্দর পৃথিবী আমাদের কাছে ভয়াবহ পরিণতি হিসাবে সেই মরুভূমিতে পরিণত হবে। তাই আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে সকলের কাছে একান্ত অনুরোধ, এবারে পরিবেশ দিবসের আমাদের আহ্বানের প্রেক্ষাপটে জল, জঙ্গল, জমির স্বার্থ রক্ষাই অত্যন্ত জরুরি। তাই আসুন সেই লক্ষ্যে প্রাকৃতিক পরিসরের পুনর্জীবন আমরা করবই, এটাই আমাদের কাছে সবথেকে বড় অঙ্গীকার। এবং তার জন্যে আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। আমরা ইছামতি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকেই সবাইকে আরেকবার যুক্তিবাদী অভিনন্দন জানাই। আমাদের কাছে শুধু 5ই জুন এই দিনটা নয়, আমরা সারা বছর জুড়ে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করি, কারণ আমরা একেবারে সুন্দরবন লাগোয়া সেই কেন্দ্র, যেখানে সারা বিশ্বের কাছে আজকে একটা আইকন হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন। সেই সুন্দরবনকে রক্ষা করার একটা বড় চ্যালেঞ্জও আমাদের কাছে আছে। সুতরাং আমরা সারা বছর জুড়ে, শুধু একটা দিন নয়, আমরা সারা বছর জুড়েই আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে সুন্দরবনের সাথে সাথে সারা পৃথিবীকে আরও সুন্দর করে তোলা যায়। সকলকে যুক্তিবাদী অভিনন্দন এবং বিশ্বকে রক্ষা করার অঙ্গীকার এই দিনে সকলকেই গ্রহণ করতে হবে। ধন্যবাদ, নমস্কার।